টাইপস, ইন্ডিয়া আর প্যাটার্ন, এগুলো আমরা পড়বো। ওকে, যেটা পেপার 2 তে আছে আমাদের পড়তে হবে। তো প্রথমে দেখো এখানেতে সেটেলমেন্ট কাকে বলে। সেটেলমেন্টস ক্যান ভেরি ইন সাইজ ফ্রম দ্য ভেরি স্মল টু এক্সট্রিমলি লার্জ। ওকে, অর্থাৎ সেটেলমেন্টের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে মানুষ অর্থাৎ এক একটা ইন্ডিভিজুয়াল যখন কোনো একটা জায়গাতে বসবাস করছে, কোনো একটা বাড়ি বা কোনো একটা থাকার জায়গা বানিয়ে, তো সেইটাকে হচ্ছে আমরা বলি সেটেলমেন্ট। ওকে, সেটেলমেন্ট। এবার এই সেটেলমেন্টের বিভিন্ন টাইপস রয়েছে, সেটেলমেন্টের বিভিন্ন প্যাটার্ন রয়েছে। প্রধানত সেটেলমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট, একটা হচ্ছে আরবান সেটেলমেন্ট। একটা রুরাল সেটেলমেন্ট, একটা হচ্ছে আরবান সেটেলমেন্ট। ওকে, এই রুরাল এবং আরবান সেটেলমেন্ট দুটো মিলে কি হচ্ছে হিউম্যান সেটেল। অ্যাকচুয়ালি সেটেলমেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানেতে, আমাদের হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ হিউম্যান সেটেলমেন্ট। ওকে, তাহলে হিউম্যান সেটেলমেন্ট। তো এই হিউম্যান সেটেলমেন্ট বলতে কি বোঝায়? হিউম্যান সেটেলমেন্ট হচ্ছে দ্য প্লেস ইনহ্যাবিটেড মোর অর লেস পার্মানেন্ট বাই হিউম্যান গ্রুপস। অর্থাৎ এই যে বললাম ইন্ডিভিজুয়াল যে পিপল রয়েছে তারা একটা নির্দিষ্ট গ্রুপ করে যখন বসবাস করছে, তখন সেটাকে আমরা বলে থাকি হিউম্যান সেটেলমেন্ট। ওকে, হিউম্যান সেটেলমেন্ট। তো এই হিউম্যান সেটেলমেন্ট বিভিন্ন টাইপের হয়ে থাকে, এবং এই হিউম্যান সেটেলমেন্টের বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, যে কি ধরনের হবে, কোন জায়গায় কি ধরনের সেটেলমেন্ট থাকবে, সেগুলো কিন্তু আমরা পাবো পরবর্তীকালে, যে দেখবো যে কি কি ধরনের সেটেলমেন্ট হতে পারে। এবং সেটা প্লেস টু প্লেস ভ্যারি করে, রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে, এবং অনেক ফ্যাক্টর আছে যেগুলো ডিপেন্ড করে সেটেলমেন্টটা গড়ে ওঠে কোনো জায়গাতে। ওকে, তো এই সেটেলমেন্ট ক্ষেত্রে আমরা মেনলি তিনটে যেটা পাচ্ছি, একটা হচ্ছে ডিসপার্স, একটা লিনিয়ার, আর একটা হচ্ছে নিউক্লিয়েটেড। ওকে, ডিসপার্স সেটেলমেন্ট বলতে কোনটা বোঝায়? ডিসপার্স সেটেলমেন্ট বলতে ধরো এটা একটা রোড, এটা একটা রোড। ওকে, এদিকেও একটা এখানে রোড আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বিভিন্ন রোড আছে, সেই রোড থেকে একটু দূরে যখন এখানে একটা সেটেলমেন্ট রয়েছে, তো খুব দূরে রয়েছে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন সেগুলোকে আমরা বলে থাকি ডিসপার্স সেটেলমেন্ট। দেখো এই নিচে ছবিটা দেখলে বুঝতে পারবে, এখানে সেটেলমেন্ট আছে, দেখতে পাচ্ছ, আবার হয়তো কিছুটা দূরে এখানে সেটেলমেন্ট রয়েছে। তো এই রকম ছড়িয়ে ছিটিয়ে যে সেটেলমেন্ট গড়ে ওঠে, সেটাকে আমরা বলে থাকি ডিসপার্স সেটেলমেন্ট। ওকে, তারপর একটা আছে দেখো জেনারেল যেটা টাইপ, যেটা প্যাটার্ন, যেটা লিনিয়ার প্যাটার্ন। লিনিয়ার প্যাটার্ন হচ্ছে কি, কোনো একটা রোড, মানে রোড আছে, রাস্তা আছে, তার দুই দিকে দেখো এরকম ভাবে যদি সেটেলমেন্ট গড়ে ওঠে, তখন সেগুলোকে আমরা বলে থাকি কি, লিনিয়ার সেটেলমেন্ট। ওকে, নিউক্লিয়েটেড সেটেলমেন্ট কি? নিউক্লিয়েটেড সেটেলমেন্ট মানে হচ্ছে ধরো এদিকে এটা হচ্ছে রোড একটা, আমি বলেছি আগে যেগুলো রোড, তো এই রোডের দেখো দুই দিকে এই যে এই অংশ এবং এই অংশ সেটেলমেন্ট রয়েছে, এখানেও সেটেলমেন্ট রয়েছে, এখানেও সেটেলমেন্ট রয়েছে। এইভাবে যদি থাকে, তাহলে আমরা সেটাকে বলতে পারি নিউক্লিয়েটেড সেটেলমেন্ট। ওকে, তিনটে মেন প্যাটার্ন রয়েছে। কেন আমি প্রথমে বললাম, কারণ একটা বোঝার সুবিধার জন্য। এরপর আমি আসবো যেগুলো, সেগুলো হচ্ছে মেন টাইপস গুলো। ওকে, তাহলে দেখো ডিসপার্সড, লিনিয়ার এবং নিউক্লিয়েটেড তিনটে প্যাটার্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটেলমেন্টের ক্ষেত্রে। তাহলে হিউম্যান সেটেলমেন্ট বলতে কি বুঝি? হিউম্যান সেটেলমেন্ট ইজ প্লেস, অ্যাকচুয়ালি হিউম্যান সেটেলমেন্ট বলতে একটা প্লেসকে বোঝাচ্ছে। কোন প্লেসটা? যেখানে হচ্ছে ইনহ্যাবিটেড মোর অর লেস পার্মানেন্ট বাই হিউম্যান গ্রুপ, অর্থাৎ হিউম্যান গ্রুপ যখন পার্মানেন্ট অথবা সেমি পার্মানেন্ট, ওকে, থাকছে, মানুষ বসবাস করছে, তখন সেটাকে আমরা বলে থাকি সেটেলমেন্ট। তাহলে এগুলো একটা সেটেলমেন্ট, এটা একটা সেটেলমেন্ট, এইটা একটা সেটেলমেন্ট, তাই না? এই ধরনের এই যেখানে সেটেলমেন্ট, এদিকে সেটেলমেন্ট। তো এই যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টে তিনটে মেন প্যাটার্ন রয়েছে, যেটা হচ্ছে ডিসপার্স, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নিউক্লিয়েটেড। ওকে, তো এই তিনটে টাইপ রয়েছে। তিনটে টাইপের মধ্যে এখানে ধরো রোড আছে, রোড থেকে দূরে যদি ছড়িয়ে ছিটিয়ে এরকম করে বসবাস করে, মানে আই মিন সেটেলমেন্ট লক্ষ্য করা যায়, বা প্লেস ইনহ্যাবিটেড যদি প্লেস থাকে, তাহলে আমরা সেটাকে বলে থাকি ডিসপার্স সেটেলমেন্ট টাইপ প্যাটার্ন। আর লিনিয়ার প্যাটার্ন কোনটা? যেটা হচ্ছে তোমার কোনো একটা রোড বা রিভার, আমি পরে আসবো আরো ইন ডিটেলসে, তার পাশাপাশি যখন সেটেলমেন্ট গড়ে ওঠে, তখন সেটাকে আমরা বলে থাকি লিনিয়ার সেটেলমেন্ট। ওকে, আর নিউক্লিয়েটেড সেটেলমেন্ট হচ্ছে যখন এই যে রোড থাকছে, তার দুই দিকে এরকম ভাবে যখন পপুলেশন বসবাস করছে, তখন সেগুলোকে আমরা বলে থাকি নিউক্লিয়েটেড সেটেলমেন্ট। ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এরপরে নেক্সট স্লাইডে আমি যাই। দেখো সেটেলমেন্ট ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়াতে যে সেটেলমেন্ট রয়েছে, সেই সেটেলমেন্ট গুলোকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? মেনলি চারটে ভাগে ভাগ করতে পারি। ওকে, চার, হ্যাঁ, ফোর টাইপস এর সেটেলমেন্ট লক্ষ্য করা যায় ইন্ডিয়াতে। সেগুলো কি কি? প্রথম দেখো একটা ক্লাস্টার সেটেলমেন্ট, একটু আগে আমরা দেখেছি জেনারেল ইনফরমেশনের জন্য। আমরা দেখলাম একটা হচ্ছে ক্লাস্টার সেটেলমেন্ট। ক্লাস্টার সেটেলমেন্ট বলতে কোন সেটেলমেন্টকে বোঝায় বলো? দ্য সেটেলমেন্ট ইন হুইচ দ্য হাউসেস আর ক্লোজলি বিল্ট আপ অ্যান্ড কম্প্যাক্ট ইজ নোন অ্যাজ ক্লাস্টার সেটেলমেন্ট। অর্থাৎ যেখানে ধরো সেটেলমেন্ট রয়েছে, সেটেলমেন্টগুলো যখন একটা এর নির্দিষ্ট রকম একটা প্লেস ধরো, তার মধ্যে খুব ঘিঞ্জি টাইপ। ঘিঞ্জি টাইপের, হ্যাঁ,
যখন বাড়িগুলো থাকছে তখন সেগুলোকে আমরা বলে থাকি ক্লাস্টার্ড সেটেলমেন্ট। ওকে, এই ডান দিকে ছবিটা দেখো, এই যে এই অংশটা, এই অংশে দেখো একদম সেটেলমেন্ট কিভাবে আছে, একদম ঘিঞ্জি ভাবে আছে, বসবাস করে আছে। এগুলোকে আমরা বলে থাকি ক্লাস্টার্ড সেটেলমেন্ট। ওকে, ক্লাস্টার্ড সেটেলমেন্ট এটা লক্ষ্য করা যায় বিভিন্ন জায়গাতে। আমরা আসছি দেখো এখানেতে শেপ কিরকম হয়, ভ্যারিজ ফ্রম দ্য রেক্ট্যাঙ্গুলার, রেডিয়াল এবং লিনিয়ার। অর্থাৎ এখানেতে রেক্ট্যাঙ্গুলার হতে পারে, রেডিয়াল হতে পারে, লিনিয়ার হতে পারে। তো এইটা কি কি রেক্ট্যাঙ্গুলার, রেডিয়াল এবং লিনিয়ার, এগুলো আমি একটু পরে আসছি, এগুলো প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো আমি পরে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাও তোমরা বুঝে রাখো রেক্ট্যাঙ্গুলার মানে দেখতে কিরকম হবে, রেক্ট্যাঙ্গুলার শেপে এরকম হবে সেটেলমেন্ট, অথবা রেডিয়াল হতে পারে, আবার লিনিয়ার হতে পারে, বা কোনো সমুদ্র, সরি, নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বা রাস্তার পাশে বসবাস করতে পারে, তখন সেটা লিনিয়ার টাইপের হয়ে থাকে সেটেলমেন্টে দেখতে। ফার্টাইল অ্যালুভিয়াল প্লেন যেখানে থাকছে সেখানেতে চাষবাস ভালো হবে বা এগ্রিকালচার ভালো হয়। তো যেখানেতে এগ্রিকালচার ভালো হবে, যেখানে ফার্টাইল আছে অর্থাৎ উর্বরতা বেশি, সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের ক্লাস্টার সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। ওকে, লক্ষ্য করা যায়। তো যেমন হচ্ছে আবার নর্থ ইস্টার্ন স্টেট গুলো যেখানে আছে, সেই নর্থ ইস্টার্ন স্টেটেতে জানি আমরা নদী আছে বিভিন্ন, ব্রহ্মপুত্রে নেমে আসছে, তার পার্শ্ববর্তী অঞ্চল, এই সমস্ত প্লেন টাইপের যে রিজিয়ন যেখানে চাষবাস ভালো হয়, সেই জায়গাতে কিন্তু আমরা ক্লাস্টার সেটেলমেন্ট লক্ষ্য করতে পারি। ওকে, সেমি ক্লাস্টার সেটেলমেন্ট, দেখো ক্লাস্টার্ড হচ্ছে তোমার একদম দুটো হাউসের মধ্যে কি বললো যে ডিস্টেন্স অনেক কম হবে, অর্থাৎ ঘিঞ্জি টাইপ হবে, যেটাকে আমরা বাংলায় বলি। সেমি ক্লাস্টার আছে একটু ফাঁকা ফাঁকা, দ্য সেটেলমেন্ট ক্লাস্টারিং ইন আ রেস্ট্রিক্টেড এরিয়া অফ ডিসপার্স সেটেলমেন্ট নর্মালি লুকস লাইক সেমি ক্লাস্টার্ড। ওকে, অর্থাৎ যেখানেতে মোটামুটি একটা ক্লাস্টারিং রেস্ট্রিক্টেড একটা এরিয়াতে যখন ডিসপার্স টাইপের সেটেলমেন্ট লক্ষ্য করা যায়, বাট সেটা ওয়ান টাইপ অফ ক্লাস্টার, মানে ক্লাস্টার টাইপের, দুটো বাড়ির মধ্যে দূরত্ব ফাঁকা ফাঁকা থাকে থাকে কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে। ওকে, সেই জায়গাগুলোতে যে সেটেলমেন্ট লক্ষ্য হয় তাকে সেমি ক্লাস্টার সেটেলমেন্ট বলে। বোঝা গেল? এটা কোথায় লক্ষ্য করা যায়? দেখো এই ধরনের একটা গুজরাট যে প্লেন এরিয়া, সেই প্লেন এরিয়াতে এবং সাম পার্টস অফ রাজস্থান, অর্থাৎ রাজস্থানে কিছু কিছু অংশ এবং গুজরাট প্লেন, এই জায়গাতে সেমি ক্লাস্টারটা লক্ষ্য করা যায়। বোঝা গেল? এছাড়াও ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যায়, বাট এটা অ্যাজ এ এক্সাম্পল বলা যেতে পারে গুজরাট প্লেন এবং হচ্ছে সাম পার্টস অফ রাজস্থান, অর্থাৎ রাজস্থানে কোনো কোনো পার্টে, কিছু কিছু পার্টে এটা লক্ষ্য করা যায়। বোঝা গেল? তাহলে দুটো আমরা দেখলাম যে মেন টাইপস, একটা হচ্ছে ক্লাস্টার সেটেলমেন্ট, একটা হচ্ছে সেমি ক্লাস্টার সেটেলমেন্ট। সেমি ক্লাস্টার সেটেলমেন্ট বলতে কোনটা, যেটার মধ্যে বাড়িগুলোর মধ্যে দূরত্ব অনেক কম থাকে, অর্থাৎ ক্লোজলি থাকে, যেগুলো হচ্ছে তোমার বিল্ট আপ হয়ে থাকে এবং কম্প্যাক্ট থাকে, সেগুলোকে বলা হচ্ছে ক্লাস্টার সেটেলমেন্ট। তার শেপ কি থাকছে, রেডিয়াল, লিনিয়ার বা রেক্ট্যাঙ্গুলার থাকতে পারে। ফাউন্ড ইন ফার্টাইল অ্যালুভিয়াল প্লেন, অর্থাৎ অ্যালুভিয়াল প্লেন যেখানেতে উর্বরতা বেশি সেখানে লক্ষ্য করা যায়, এবং নর্দার্ন স্টেট যেগুলো সেখানেতে কিন্তু এই ধরনের সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। সেমি ক্লাস্টারটা কি, নট ক্লাস্টার, ক্লাস্টারের চেয়ে একটু ফাঁকা 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 বাড়িগুলি থাকে, সেটেলমেন্টটা ক্লাস্টারিং হয়ে থাকে, যেখানে একটা রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে ডিসপার্স টাইপ সামান্য ডিসপার্স সেটেলমেন্ট লক্ষ্য করা যেতে পারে, সেগুলোকে বলা হচ্ছে সেমি ক্লাস্টার সেটেলমেন্ট। একদম খুব ভালোভাবে এক্সাম্পল হিসাবে বলতে গেলে গুজরাট প্লেন এবং হচ্ছে সাম পার্টস অফ রাজস্থান, এই জায়গাগুলোতে পাওয়া যায়। ওকে, এই ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ক্লাস্টার সেটেলমেন্ট লক্ষ্য আছে, এখানে আছে, এখানে আছে, দেখো অনেক অনেক বাড়ি আছে, কিন্তু এইটুকু জায়গার মধ্যে অনেক, মানে আই মিন সেটেলমেন্ট আছে, ইনহ্যাবিটেড প্লেস আছে, বাট এই যে জায়গাটা, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা টাইপের, কার তুলনায়, এইটার তুলনায়, তাই না? এটার তুলনায় এটা ফাঁকা ফাঁকা, তাহলে এইটা হচ্ছে ক্লাস্টার্ড আর এটা হচ্ছে সেমি ক্লাস্টার্ড সেটেলমেন্ট। ক্লিয়ার এই জায়গাটা? ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো হ্যামলেটেড সেটেলমেন্ট বা হ্যামলেট। হ্যামলেটের কথার অর্থ হচ্ছে কি বলতো, বাংলাতে বলে ক্ষুদ্র গ্রাম। এখানে দেখো সেটেলমেন্টটা ভালো করে লক্ষ্য করে, একটা ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, তাই না? এবং এখানে দেখো ফ্র্যাগমেন্টেড আছে। ওকে, ফ্র্যাগমেন্টেড আছে, ফ্র্যাগমেন্টেড কি মানে সেভারাল ইউনিটস আছে, কিন্তু প্রত্যেকটার থেকে ফিজিক্যালি একটা সেপারেটেড ফর্ম হিসেবে থাকছে, এগুলোকে বলা হচ্ছে হ্যামলেট। এই ছোট্ট গ্রামটাকে বলা হচ্ছে হ্যামলেট। এই টাইপ অফ সেটেলমেন্টটাকে বলা হচ্ছে হ্যামলেটেড সেটেলমেন্ট। ক্লিয়ার? হ্যামলেটেড সেটেলমেন্ট অর্থাৎ, আবারও বলছি, হ্যামলেটেড সেটেলমেন্ট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সাম সেটেলমেন্ট ইজ ফ্র্যাগমেন্টেড ইনটু সেভারাল ইউনিটস, ক্লিয়ার, and physically separated from each other is known as hamleted settlement। অর্থাৎ এই যে হ্যামলেট কথার অর্থ হচ্ছে ছোট গ্রাম, এইটাকে বলা হচ্ছে হ্যামলেট। এটা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, মানে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় এই ছোট্ট গ্রাম। এর মধ্যে কি হচ্ছে, একটা সেটেলমেন্টের সঙ্গে একটা সেটেলমেন্ট ফিজিক্যালি ডিস্টেন্স রয়েছে, ওকে, সেপারেটেড, সেগুলোকে বলা হয় হ্যামলেট। এক্সাম্পল হিসেবে বলতে পারি কোথায় কোথায় আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি মিডিল অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন। অর্থাৎ মিডিল অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন বলতে কোনটা বলতো?
মিডিল অ্যান্ড ওই লোয়ার গঙ্গা, বিহার টিয়ার ওই সাইডটায়। মিডিল অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন। গঙ্গা এখান থেকে উৎপত্তি লাভ করছে কোথা থেকে? এখান থেকে গঙ্গোত্রী এ আসছে, তাই তো? এই আসছে এখানে নেমে গেল আর এদিকে বাংলাদেশ দিয়ে চলে গেল। তাহলে এই যে অংশটা আছে, অর্থাৎ এই যে নিচের দিকের অংশ, এই নিচের অংশ, এটা মিডিল, মোটামুটি ধরে নিতে পারি এটা মিডিল, আর এটা হচ্ছে লোয়ার। তাহলে এই মিডিল এবং লোয়ার প্লেন এখানেতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তোমার হ্যামলেটেড সেটেলমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়। আবার এরই কিছু কিছু জায়গাতে, অর্থাৎ যেহেতু এটা গঙ্গা ব্রহ্মপুত্র, সরি গঙ্গা এবং এদিকে ব্রহ্মপুত্র আসছে, তো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, সরি এতটা, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। তো এই রিজিয়নটাতে, অর্থাৎ একটু আগে বললাম যে নর্থ ইস্টে কিছু জায়গা এবং এখানকার এই যে কিছু জায়গা, এখানেতে কি লক্ষ্য করা যায়? এখানে কিন্তু কম্প্যাক্ট সেটেলমেন্টও লক্ষ্য করা যায়, ওকে, বা আমাদের ক্লাস্টার সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। আবার এখানেতে আমাদের হ্যামলেটও লক্ষ্য করা যায়, ওকে। তাহলে কোথায় আসছে? লোয়ার গঙ্গা প্লেন, মিডিল অ্যান্ড লোয়ার গঙ্গা প্লেন, ছত্তিশগড় অ্যান্ড লোয়ার ভ্যালিজ অফ হিমালয়া, অর্থাৎ হিমালয়ের যে লোয়ার ভ্যালি, সেই ভ্যালি রিজিয়নেতেও কিন্তু এই ধরনের হ্যামলেটেড সেটেলমেন্ট লক্ষ্য করা যায়, অর্থাৎ ক্ষুদ্র গ্রাম বা ছোট ছোট এরকম গ্রাম টাইপের সেটেলমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়। ক্লিয়ার এই জায়গাটা? লক্ষ্য করা যায়। তাহলে কোন জায়গাতে লক্ষ্য করা যায়? এরকম জায়গাতে লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপর দেখো ডিসপার্স সেটেলমেন্ট। ডিসপার্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন, মানে বিচ্ছিন্ন, সম্পূর্ণ আইসোলেটেড সেটেলমেন্ট একটা। অর্থাৎ আইসোলেটেড সেটেলমেন্ট ইজ নোন অ্যাজ দ্য ডিসপার্স সেটেলমেন্ট। অর্থাৎ যে সেটেলমেন্টটা আইসোলেটেড হবে সেই সেটেলমেন্টটা হচ্ছে ডিসপার্স সেটেলমেন্ট, ওকে। এক্সাম্পল হিসেবে বলতে পারি কি, যে মেঘালয়, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, কেরালা, এই সমস্ত জায়গাতে এই ধরনের সেটেলমেন্ট লক্ষ্য করা যায় ইন্ডিয়ার। কোথায় কোথায় লক্ষ্য করা যায়? তাহলে মেঘালয়, ওকে। তারপরে দেখো উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের কিছু অংশ, মানে আমাদের গঙ্গা যে উৎপত্তি লাভ করেছে তার ঠিক উপরের অংশ। তারপর দেখো হিমাচল প্রদেশে মানালি ফানালি এই সাইড গুলো। তারপর হচ্ছে তোমাদের কেরালাতে কিছু কিছু অংশে এ ধরনের সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। ছবি কিরকম? এরকম হবে, দেখো পুরো আইসোলেটেড, এ একটা সেটেলমেন্ট, এখানে সেটেলমেন্ট, দেখো ছবি দেখতে পাচ্ছ? এই ধরনের সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। এই ধরনের সেটেলমেন্টকে বলা হচ্ছে তোমার ডিসপার্স সেটেলমেন্ট। তাহলে আমি একটু ছোট করে জিস্ট করে দিই। ইন্ডিয়াতে যে রুরাল সেটেলমেন্ট আছে, সেই রুরাল সেটেলমেন্টের টাইপস গুলো কি কি? ইন্ডিয়ায় ক্লাস্টার, সেমি ক্লাস্টার, হ্যামলেট আর ডিসপার্সড। ক্লাস্টার, সেমি ক্লাস্টার, হ্যামলেট আর হচ্ছে ডিসপার্সড। হ্যাঁ। আচ্ছা, এই ক্লাস্টার কোথায় লক্ষ্য এটা করা হচ্ছে যায়? ইন্ডিয়া। ইন্ডিয়া। ক্লাস্টার কোথায় লক্ষ্য করা যায়? যেগুলো উর্বর জায়গা, তাই না? এখানে তো উর্বরতা বেশি। ফার্টাইল ল্যান্ড। দেখো, যেখানে উর্বরতা বেশি সেখানে মানুষ কি চাইবে? তার যে জীবিকা নির্বাহ করার জন্য তো তারা বসবাস করবে, এবং সেখানেতে তারা কি করবে? তারা ঘিঞ্জি বা একটা একটা সেটেলমেন্টের সঙ্গে একটা সেটেলমেন্টের ডিস্টেন্স কি হবে? খুব কম হবে, এবং তারা একসাথে বসবাস করার চেষ্টা করবে, তাই না? থাকে তো একসাথে। ধরো এখানে একটা এগ্রিকালচার, এইদিকে ধরো এগ্রিকালচার ল্যান্ড আছে খুব ভালো সুন্দর, তাহলে তার পাশে তো এরকম জায়গাতে মানুষ বসবাস করে না, এই এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে বসবাস করছে। তাহলে এটা কি হবে? এটা ক্লাস্টার টাইপ হচ্ছে না? সেমি ক্লাস্টারটা কোনটা? সেমি ক্লাস্টার হচ্ছে এরকম এরকম টাইপেরই হবে, বাট এতটা ইয়ে থাকবে না, একটু ফাঁকা ফাঁকা হবে, একটু ফাঁকা থাকবে, বাট একটা জায়গার মধ্যে অনেক সেটেলমেন্ট আছে, বাট একটু ফাঁকা ফাঁকা। এগুলো হচ্ছে সেমি ক্লাস্টার। হ্যামলেট কি? হ্যামলেট হচ্ছে ছোট গ্রাম, মানে আর একটু ফাঁকা ফাঁকা এরকম, ধরে রাখো, ওকে। কিন্তু বাড়ির সংখ্যা কম থাকে অনেক হ্যামলেটে, ছোট্ট গ্রামে বাড়ির সংখ্যা অনেক কম থাকে। বাট সেমি ক্লাস্টারেতে বাড়ি না, মানে সেটেলমেন্টের সংখ্যা এখানে কিন্তু একটু বেশি থাকে। ডিসপার্স কি? ডিসপার্স হচ্ছে একদম বিচ্ছিন্ন, একটা হচ্ছে তোমার আইসোলেটেড, এরকম, বোঝা গেল? এরকম থাকে। আর উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, হ্যাঁ, তারপরে তোমার কেরালা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই ডিসপার্স সেটেলমেন্ট লক্ষ্য করা যায়। ক্লিয়ার জায়গাটা পুরোটা? বাকিদের? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার। অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমিও এখানে ক্লিয়ার করলাম, ইজ অল করলাম। এরপর তোমরা বলো তো এই ম্যাপটার মধ্যে আমাকে বলো যে কম্প্যাক্ট সেটেলমেন্ট কোথায় কোথায় লক্ষ্য করা যাবে। ক্লাস্টারটাকে কম্প্যাক্ট সেটেলমেন্টও বলা হয়ে থাকে, ওকে। ক্লাস্টার সেটেলমেন্টটা কোথায় লক্ষ্য করা যায় বলো? গাঙ্গেটিক প্লেনে। গাঞ্জেটিক প্লেন, ওকে। ফার্টাইল ল্যান্ডে। ফার্টাইল ল্যান্ড স্যার কোথায় ওই যে কোথায়? ব্রহ্মপুত্র প্লেনে দেখা যাবে, আর ওই পাঞ্জাবের ওই দিকটাতে দেখা যাবে। এখানে তারপরে গোদাবরী, কৃষ্ণা, বদ্বীপ অঞ্চল টঞ্চল গুলো। বদ্বীপ অঞ্চলটায় থাকবে। পাঞ্জাব প্লেন এরকম জায়গা, গোদাবরী, কৃষ্ণা, এদিকে অংশে।
বোঝা গেল? আচ্ছা, সেমি ক্লাস্টার? গুজরাটের ওই দিকটা। হুম, এদিকে অংশ গুজরাট, বিহারে ওখানে। ঝাড়খণ্ড অংশ এখানে, মানে শহরগুলো বাদ দিয়ে বলছি আমি কিন্তু, হ্যাঁ। পরে তোমার হ্যামলেট, হ্যামলেট কোথায় কোথায় পাওয়া যেতে পারে? ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতেই রয়েছে, বাট রাজস্থান। এই এই জায়গাতে সবচেয়ে স্যার বেশি। ওটা পাওয়া যাবে ওই ওই ছত্তিশগড় ওইখানে। মিজোরাম, নাগাল্যান্ড এইসব দিকটাতে। হুম, ডিসপার সেটেলমেন্ট? ওটা অরুণাচল প্রদেশ বলতে পারেন। উত্তরাঞ্চল, মেঘালয়, কেরালা। না স্যার, অরুণাচল প্রদেশটা তো একদমই হবে না। কোনটা কোনটা? অরুণাচল প্রদেশ মোস্ট অফ ওই কিছু ডিসপার্সটা, কিছু কিছু পার্টে কারণ ওখানটা তো একদমই ফাঁকা। অরুণাচল প্রদেশের এদিকে নিচের দিকে যে অংশগুলো আছে না, নিচের দিকের গুলো, হুম। এগুলোতে তোমার ওই ইয়ে পাওয়া যেতে পারে, সেমি ক্লাস্টার, ওকে, প্লেন রিজিয়ন গুলোতে। আর যদি একদম তুমি পাহাড়ের দিকে যাও তাহলে ছোট ছোট হ্যামলেট পাবে এরকম। এই যে এই ছবি দেখতে পাচ্ছ, এটা একটা পাহাড়ি অঞ্চলই, দেখো এদিকে পাহাড় আছে, এখানে হ্যামলেট ছোট ছোট থাকে। বোঝা গেছে তো সবার? হ্যাঁ হুম হুম হুম। ঠিক আছে। স্যার, Okay. বলছি হ্যামলেটটা রাজস্থানের কিছু কিছু জায়গায় দেখা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, পাওয়া যাবে, অবশ্যই অবশ্যই। ইন্ডিয়াতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতে পেরেছো? এবার এর মধ্যে যেগুলোতে একটু প্রমিনেন্ট পাওয়া যায় সেই এক্সাম্পল গুলো এখানে তুলে দেওয়া আছে। হুম। মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে এখান থেকে কোশ্চেন আসলে পারবে আর কি। এটা সব ঠিক আছে তো, কনসেপ্ট? অল ক্লিয়ার। ঠিক আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার নাকি? হুম। আচ্ছা, দেখো প্রথমে আমি কয়েকটা প্যাটার্ন বলেছিলাম জাস্ট সিম্পল বোঝার জন্য। কেন বলেছিলাম বলো তো? কারণ এই জিনিসগুলো বোঝার জন্য। দেখো ডিসপার্ট, লিনিয়ার আর হচ্ছে নিউক্লিয়েটেড। ডিসপার্ট মানে ছড়িয়ে ছিটিয়ে, লিনিয়ার মানে হচ্ছে নদীর পাশাপাশি হবে, আর নিউক্লিয়েটেড মানে হচ্ছে দেখো চারটে রাস্তা রাস্তা বা যখন ইন্টারসেক্ট করবে তখন তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে যে কোনগুলো আছে না, নোডের যে দুদিকের পার্ট, সেখানেতে যে পপুলেশন দেখো এরকম করে অবস্থান করে ঘিঞ্জি ভাবে, সেগুলো হচ্ছে নিউক্লিয়েটেড প্যাটার্ন। এরপরে মেন যে প্যাটার্ন গুলো আছে তার মধ্যে হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমাদের ইয়েতেও আসে, আই মিন কম্পালসারি পেপারেও কোশ্চেন করে অনেক সময়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লোকেটেড অ্যালং দ্য রোড। কার 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 রোড, রেলওয়ে লাইন, রিভার, ক্যানাল, ওকে, অর আ অর আ লিভি। তার মানে কি, লিভি মানে হচ্ছে তোমার সেই স্বাভাবিক বাঁধ নদীর, পড়েছিলে? তা লোকেটেড অ্যালং আ রোড, রেলওয়ে লাইন, রিভার, ক্যানালেজ। কেন এটা এরকম হচ্ছে? কারণ দেখো এখানে একটা ছবি আছে, দেখো ভালো করে লক্ষ্য করো। এই যে একটা রিভার আছে না এদিকে, রিভার আছে, তাই তো? তো এর পার্শ্ববর্তী অঞ্চলে যখন মানুষ বসবাস করে, একটা রোড আছে এখানে, দেখো রোড, এই যে এর পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো মানে অংশগুলো, সেই অংশগুলোতে এই নদীর পার্শ্ববর্তী অংশে দেখো সেটেলমেন্টটা দেখো অনেকটা লিনিয়ার টাইপ, এখন লম্বা লম্বি ভাবে দেখো লিনিয়ার চলে গেছে, তাই না? তাহলে এই টোটাল সেটেলমেন্টটাকে দেখতে অনেকটা কিরকম হয়ে থাকে, এরকম লিনিয়ার টাইপের হচ্ছে না, লিনিয়ার টাইপের নদীর পাশে। আবার ধরো তুমি, আমি একটা যদি ছবি আঁকি, ধরো এখানে একটা নদী আছে বা একটা রিভার আছে বা একটা রেল লাইন ধরলাম আমি, তো এই রেল লাইনের পাশাপাশি তো এরকম মানুষ বসবাস করে, সেটেলমেন্ট গড়ে ওঠে তো। তাহলে সেটা দেখতে কিরকম হয়, লিনিয়ার টাইপ হয় না? হুম। তাহলে স্যার, আমরা গঙ্গার পাশে যে সেটেলমেন্ট গড়ে উঠেছে ওটাকে লিনিয়ার প্যাটার্ন সেটেলমেন্ট বলতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, নদীর পাশে রিভারের পাশে যে সেটেলমেন্ট সেগুলো হচ্ছে তোমার তোমার লিনিয়ার প্যাটার্ন সেটেলমেন্ট, মানে দেখো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন বলতে রুরাল সেটেলমেন্টটা আর ফাউন্ড ইন দ্য প্লেন এরিয়া, মেনলি প্লেন এরিয়াতে তোমার কি থাকছে, বা মাউন্টেন ভ্যালি রিজিয়নেতে এই ধরনের রেক্ট্যাঙ্গুলার লক্ষ্য করা যায়। এখানে কি হয় বলতো, রোড গুলো না ইন্টারসেক্ট করে। তবে এখানে দেখো একটা রোড গেছে, এরকম একটা রোড গেছে, তাই তো? হ্যাঁ, আবার পাশে এরকম একটা রোড আছে দেখো, আবার এরকম একটা রোড আছে, স্যার সল্ট লেক। আবার এরকম একটা রোড আছে, হ্যাঁ। তাহলে এই রোডের চারিদিকে কি দেখো, এখানে কিছু বাড়ি আছে, মানে আই মিন সেটেলমেন্ট আছে, এদিকে সেটেলমেন্ট, এদিকে সেটেলমেন্ট, এদিকে সেটেলমেন্ট, মানে দেখতে অনেকটা কি হচ্ছে, এটা শেপটা কিরকম, রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন বলে, ওকে, ক্লিয়ার? তারপরে দেখো সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন কি হয় বলতো? বলছে সার্কুলার ভিলেজ ডেভেলপ অ্যারাউন্ড দ্য লেকস। কোন একটা লেক আছে, কোন একটা ট্যাঙ্ক আছে, ওকে, ট্যাঙ্কস আছে। তো সেই সেই তার চারিদিকে যখন গড়ে ওঠে তখন সেটা কি হয়ে থাকে, সেটা সার্কুলার প্যাটার্ন হয়ে থাকে, তাই না? ধরো এই যে এখানে একটা লেক আছে, ধরো একটা একটা বড় এরকম লেক আছে, লেক আছে এরকম, লেকটা আছে,
হুম, দেখতে একটা কিরকম হচ্ছে এটা? গোলাকার। এরকম হয়ে থাকে। তাহলে তখন সেটাকে হচ্ছে তোমার রাউন্ড, কোন একটা সার্কুলার টাইপের, ওই জন্য এটাকে বলছে যে সার্কুলার প্যাটার্নে তোমার সেটেলমেন্ট। ওকে, হুম, দেখো এদিকে ছবিটা দেখলে ভালো বুঝতে পারবে। দেখো এখানেতে এই সব বাড়ি ঘর গড়ে উঠেছে এরকম করে, মানে স্টেডিয়ামের মতো হয়ে গেছে জিনিসটা দেখতে অনেকটা। হুম, হুম। মানে সেটেলমেন্ট প্যাটার্নকে বলা হচ্ছে কি, এতটা সার্কুলার প্যাটার্ন। সার্কুলার প্যাটার্ন। আচ্ছা, এবার স্কোয়ার স্যার প্যাটার্ন। এই যে এটাতেই লাস্টের লাইনটাতে আপনার এখানে লেখা রয়েছে যে the planned in a such way that the central part remains open and is used for the keeping animals to protect them from wild animals. এটা কি সেই জন্য এরকম টাইপের হ্যাঁ, প্যাটার্ন হয়? এরকমও হতে পারে, হ্যাঁ হতে থাকে কোনো, এরকম হতে পারে স্যার, জঙ্গলে হয় অনেক সময়। অনেক সময় হয়। আচ্ছা। ওই কারণে ওটা করা হয়ে থাকে, জাস্ট একটা পিছার আর কি, মানে লক্ষ্য করা যায়, এক্সাম্পল হিসেবে ব্যবহার করা যেতে পারে আর কি। তারপর হচ্ছে স্কোয়ার প্যাটার্ন। স্কোয়ার প্যাটার্নটা কি? স্কোয়ার প্যাটার্ন অফ দ্য ভিলেজ নর্মালি ফাউন্ড ইন এগ্রিকালচারাল রিজিয়ন। যেখানে এগ্রিকালচারাল রিজিয়ন সেখানে পাওয়া যেতে পারে স্কোয়ার। সাচ টাইপস অফ ভিলেজ হাউসেস আর অ্যারেঞ্জড ইন 2 or more rows উইথ দ্য স্ট্রিটস রানিং প্যারালাল টু ইচ আদার। মানে এরকম দুটো স্ট্রিট এরকম গেছে এরকম, ওকে, তো তার পার্শ্ববর্তী অঞ্চলেতে স্কোয়ার শেপ করে ফেলে দেখতে অনেকটা, অনেক জিনিসটা দেখতে কেমন হয় এরকম টাইপের হয়ে যায়। মানে রেক্ট্যাঙ্গুলার যেমন সেটা লম্বালম্বি হবে, সেটা এগ্রিকালচার ল্যান্ডকে ঘিরে এরকম স্কোয়ার শেপ হবে। হুম। তখন সেই প্যাটার্নটাকে কি বলা হচ্ছে? স্কোয়ার প্যাটার্ন। ওকে, আর এটা হচ্ছে সার্কুলার প্যাটার্ন। এইটা তার মানে এইটা সার্কুলার প্যাটার্ন, এটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। এই চারটে প্যাটার্ন ভালো করে পড়তে হবে, তাহলে ওখানে চারটে টাইপস আর চারটে প্যাটার্ন, এর কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে সবসময়, অল টাইম। মানে সেটেলমেন্ট থেকে কোশ্চেন আসলে এখানেতে এই দুটো দরকার। তোমাদের কোশ্চেনও আসতে পারে ডাইরেক্ট, যে সেটেলমেন্ট টাইপস অ্যান্ড সেটেলমেন্ট প্যাটার্ন উল্লেখ করো অফ ইন্ডিয়া। বোঝা গেল? হুম।